বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজকে চিংড়ি মাছের চপ বা ভুনা রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে নিয়ে চুলাতেও দিয়ে দিয়েছি। তো এই তো পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে লেগে যাবে বলে একটু পানিও দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আর কি আমি এখানে মশলাগুলি দিয়ে দেব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া বা হলুদ গুঁড়া, লবণ যা যা লাগে আর কি ভুনা করতে। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াই নিব, কারণ মশলাটা তেলের মধ্যে দিলে অনেক সময় হয় এটা লেগে যায় এবং অনেক ধাঁচ বের হয় আর কি। তো যাই হোক আমি একটু পানি দিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়া হয়ে গেছে আর কি। তো ফুটতে থাকুক। আমি একটু মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, তো এটা একটু দেখালাম আর কি, ছোট ছোট চিংড়ি মাছ। তো সেটাই আর কি আমি একটু ভুনা বা চপ বানাবো এটার জন্য। তো এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তা আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াই নিব আর কি। নাড়াই নেওয়ার পরে এটা ভালোভাবে ফুটবে এবং পেঁয়াজটা এবং চিংড়ি মাছটা সিদ্ধ হবে। এটাকে একদম শুকায় ফেলবো, পানি টানি এগুলো সব একদম ভাজার মতো করে ফেলবো। তো অনেকটা শুকায় আসছে, তেলটা উপরে ভাসতেছে আর কি, পানিটা মরে গিয়ে বা ইয়াটা কষানো অনেকটা হয়ে গেছে এবং পানিটাও মরে গেছে। আরও হবে, আর একটু রাখবো আমি চুলায়। যদিও বা এটা অনেক ছোট মাছ, চিংড়ি ছোট দেশি মাছ আর কি। এই তো হয়ে গেছে। এখন এইটা কড়াই থেকে না উঠালে আর কি যত ভাজবো তত কড়াইতে লেগে যাবে। তো উঠাই নিব, হয়ে গেছে আর কি। তো হয়ে গেছে, এখন আমি একটা ফ্রিজে ভালো করে উঠাই নিচ্ছি আর কি। এই তো সব শেষ। চিংড়ি মাছের চপ বা ভুনা, আমরা চিংড়ি মাছের চপ বলি নওগাঁর ভাষায়। তো হয়ে গেছে, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।